হচ্ছে বলে এটা কি কচু জানেন? এটাকে বলে আপনার কচু আইস, এটাকে কি কচু ও এটাকে টান কচু বলে। হ্যাঁ অবশ্যই শুনছি এটা টান কচু বলে। এটা কি জন্য খাবেন জানেন? হাত পাও ব্যথা করলে, শরীর ব্যথা করলে, বিভিন্ন ধরনের রোগের থেকে এই কচুটা কিন্তু উপকার। ছোটো বাচ্চাদেরকে এই যে খুদমা মানে মুসলমানি করাইলে, আমাদের চাঁদপুরের ভাষা বলে মুসলমানি করাইলে এইটা দিয়ে এই কচুটা কাঁচা শুকনা তেলে তেলে এটারে চাউলের গুঁড়ো মানে চাউল ভেজে এটাকে কাড়া তৈরি করা হয়। তাছাড়া শরীরে যে বাচ্চা হয় ওই বাচ্চার মাও ওটা কাড়া খায়, খেলে অনেকটা উপকার হয়। যাদের শরীর ব্যথা করে, হাত পা ব্যথা করে, এদেরও এই জিনিসটা কিন্তু অনেক উপকার হয়। এই কচুটা হলো তার কচুটা এতটা উপকারিতা যা বলার মতো না, সত্যি করে বলছি অনেকটা উপকারিতা। এটা অনেক বড় ডাব্বা ছিল, আপনাদেরকে ডাব্বাটা আপনারা দেখা যাবে না। আপনারা অলরেডি এটা দেখুন কিন্তু মোটা, অনেকটাই মোটা। এটা 2 ফা ছিল অনেকটাই, তো আমি অনেকটা কেটে ফেলেছি, এখনও কাটতেছি। তো বন্ধুরা এটা কিন্তু অনেক হাত চুলকা, হাত ব্যথা করে গাইয়ায়, তাই আমি কিন্তু হাতে পরি কেটে নিছি। তো বন্ধুরা যারা এই কচুটা চিনেন তারা অবশ্যই জানেন এটা কত উপকারিতা। গ্রামে যারা বসবাস করেন তারা অবশ্যই জানেন। এটা প্রথমে আমি কেটে নেব, তারপরে এটাকে ধুয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নেব। কেউ পারে শিলপাটা ভেটে, হয়তো আমার ব্যথা করবে বিতে আমি শিলপাটা বাটবো না, কারণ এটা অনেক ব্যথা। এই কচুটা কিন্তু অনেক মানে এটা কিন্তু চুলকায় না, এটা কিন্তু ব্যথা খাইয়ায় মানে এতটাও খারাপ। এটা কিন্তু খেতে যেত উপকারিতা, তার চেয়ে হাতে লাগলে ভিজা হাতে মানে এটা ভিজা যখন লাগবে তখন কিন্তু ভাইয়াবে, শিং মাছের মতন ভাইয়াবে। তো এই জন্য এটাকে আমি পলি দিয়ে বেঁধে কাটতেছি। দেখুন না হাতে পলি দিয়ে এখনও বেঁধে আমি কাটতেছি। সেই জন্য আপনাদেরকেও বলছি যদি আপনারা এরকম রোগের জন্য, এটা কিন্তু সত্যি করে এই কচুটা হচ্ছে কান কচুটা হচ্ছে রোগের জন্য খাওয়া হয় বিশেষ করে। আর গ্রাম অঞ্চলে বেশিটা ভাগ সবাই অন্য সব কচু খেতে পছন্দ করে বেশিটা ভাগ। এটা কিন্তু অনেকে ভয়ে খায় না, কারণ এটাকে তো শিং মাছের মতন গাইয়ায় অনেকে করতে গেলে অনেকের হাত ব্যথা করবে দিদি, অনেকে এই কচুটা খেতে চাইলেও খায় না, যেটা রোগের জন্য উপকার বেশি। বিশেষ করে হাত পাও ব্যথা করলে এগুলা খাইলে কিন্তু রস ভাত, যাদের শরীরে রস ভাত মানে শরীর ফুলে যায়, পানি জমে যায়, তারাও এটা খেলে কিন্তু পানি শুকিয়ে যাবে। কারণ ওই যে টান কচু বলছে না, তো যত শরীরে পানি আছে ওই পানিগুলো শুকিয়ে যাবে। এটা হচ্ছে এতটা রোগের উপকারিতা। আর বিশেষ করে আপনাদেরকে বলছি এই কচুটা আপনারা সবাই ওষুধ হিসেবে ব্যবহার করে খেতে পারেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, ঠিক আছে বন্ধুরা? কারণ আমার আম্মুর জন্য বিশেষ করে আমি এই কচুটা আনেছি, তাও আমার ভারীর চাষতো ভাইয়ের বোর থেকে। অনেক বড় ডাগা ছিল, ওনাদের কাছ থেকে আমি 2টা ডাগা এনেছি এই জন্যই যে আমার মা একটু অসুস্থ, আমার মায়ের জন্য আমি এই কচুটা বিশেষ করে আনা হয়েছে। তো এই কচুটা আপনারা বলুন কী দিয়ে খেতে বেশি ভালো হবে? এটা কি আপনার এই ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো হবে, নাকি চিংড়ি মাছ দিয়ে, না শুধু এইভাবেই রান্না করলে ভালো হবে? আপনারা শুধু বলে যাবেন, আমাকে একটু সাজেশন দেন যে আমি কোনটা করলে ভালো হবে। এটা কিন্তু সত্যি, এটা আপনার রোগের জন্য এটা হয়, বা রোগের জন্য খেলেও অনেকটা উপকারিতা হয়। আমার আম্মুর জন্য যত আমি এটা করতেছি, আমার আম্মুর জন্য কিন্তু এটা আমি বেশিরভাগ আনলাম। আর বিশেষ করে এটা অনেকেই কাটতেছে না, যেমন আমার ভাবিরও এটা কাটতেছে না, ভাবিরও করে না, ভয় করে, সবারই ভয় করে। এটা সবার বেলায়, যেহেতু ওটা শিং মাছের মতন গাইয়ায়, সেই জন্য এটাকে সবাই ভয় পায়। কিন্তু এখন কী করবো, যেহেতু মা বলে কথা, মা খাবে আমাদের জন্য, মা শীত ত্যাগ করছে, গরম ত্যাগ করছে, আমাদের জন্য মা যদি কষ্ট করতে পারে তো আমরা কি মায়ের জন্য একটু পারি না? অবশ্যই পারি। সেই জন্য দেখুন আমিও মায়ের জন্য এটা ওষুধ তৈরি করতেছি, এটা ওষুধের মতন খাবো এটাকে। আর আপনারা দেখতেই থাকবেন, আমি কিন্তু আসলে কীভাবে কী করবো আপনারা সবাইকে দেখাবো। বন্ধুরা আপনারা সবাই দেখতেই থাকুন। কচুটা কিন্তু অনেকটাই কচু হয়েছে এটা, আর ব্লেন্ড করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে, এটা কিন্তু অনেক খেতে স্বাদ, সত্যি অনেক স্বাদ। এটা একদম পোড়া কইরা খাইলে ওটা অনেক স্বাদ লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন কচু কমেন্টে বলে যাবেন। আর সবাই ভিডিওটা বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার আপনাদের মাঝে আমি কাজল আসতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, বাই।